দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 18 মে রবিবার বিকেলে শ্রীচাইল মোহাম্মদপুর আলিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। নির্বাচনে ইনশাআল্লাহ ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব নির্বাচন করবে আপনাদের এই দাউদকান্দি এবং তিতাস থেকে। আমি আশা করব এই ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে আপনারা এই মোহাম্মদপুরবাসী সবচেয়ে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবেন। সংসদে পাঠানোর পরে আপনাদের যে অসমাপ্ত কাজ, ইনশাল্লাহ এই অসমাপ্ত কাজগুলা আমাদের নেতা, আপনাদের নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব এই অসমাপ্ত কাজগুলা ইনশাল্লাহ সমাপ্ত করবে। আবার ইনশাল্লাহ আমরা ডাকলে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি বিপি জাহাঙ্গীর ব্যক্তিগতভাবে 15টি মামলার আসামি ছিলাম। আমার মামলাগুলোর সম্পর্কে আমার আদৌ জানা ছিল না, আমি কেন মামলাগুলো খেলাম। আপনাদের একটি কথা দুঃখের সহিত বলতে চাই, আমার মার মৃত্যুর পর মার লাশ দাফন করতে এসেছিলাম। আমার মার লাশ আমাকে দাফন করতে দেয়নি ওই হায়নার দলেরা। আমাকে সেদিন সেখান থেকে বিতাড়িত হয়ে চলে যেতে হয়েছিল। এই হায়নার দলেরাই আবার ঘুচঘুচ করছে। আরেকটি কথা বলি, আপনারা জানেন একটি সংগঠন গুটি গুটি পা ফেলে এগুচ্ছে, তাদের কোনো নিবন্ধন নাই। নিবন্ধন ছাড়া দল নির্বাচন করতে পারে না। অতএব আপনাদের মা বোনদেরকে যা নানান কথা বলছে, আল্লাহ রসুলের নাম বলে বিভিন্ন কথা বলতেছে, এগুলো আসলে সঠিক না, এগুলো তাদের একটা বন্ডামি। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, যুগ্ম আহ্বায়ক আনামুল হক সফর তালুকদার। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল। আজকে এই রাস্তাগুলা, এই উন্নয়ন ডক্টর খন্দকার মোশাররফ সাহেব করেছে, আমাদের গর্বে বুক ভরে যায়। পদ পদবী নেতৃত্ব বড় কথা নয়, আমরা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের কর্মী, আমরা ডক্টর খন্দকার মারুফ সাহেবের কর্মী। একজন ডক্টরেট, একজন ব্যারিস্টার। আপনারা ইতিমধ্যেই তার বিভিন্ন টকশোগুলা, গতকাল একটি টকশোতে চ্যানেলে সে যেভাবে কথা বলছে, বুঝাই যাচ্ছে আগামী দিনের রাজটিকা তার কপালে। আপনি এলাকায় ভীতি সঞ্চার করবেন না, দোকানে পাটে মানুষকে এমন কোনো কথা বলবেন না মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আপনাকে মন থেকে অভিশাপ দেয়। আপনি যদি ভদ্র হন, নম্র হন, জাতীয়তাবাদী শক্তিকে লালন করেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের আদর্শকে লালন করেন, আপনাকে আজকে যদি কেউ বঞ্চিত করে, কোনো দিন আপনাকে এই স্টেজে ডেকে এনে নেতা বানানো হবে। এটা আনতেই হবে, এটা আদর্শের রাজনীতি। এখানে আদর্শহীন রাজনীতি খুব বেশি দিন টিকবে না, কারণ এই দলটির নাম বিএনপি। খুনি হাসিনার দোসর যারা সাধারণ মানুষের সাথে অন্যায় আচরণ করেছে, লুটপাট করেছে, জমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, এই সব মন্দ কাজগুলা থেকে বিরত থেকে ডক্টর মোশাররফ হোসেন সাহেব এবং ডক্টর মারুফ হোসেন সাহেবরা যেভাবে স্বচ্ছ রাজনীতি চায়, আমরা সকলে ডক্টর মোশাররফ হোসেন সাহেবের চাওয়া, আমাদের থানা কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ যেভাবে স্বচ্ছ রাজনীতি চায়, সকলকে অনুরোধ রাখবো যে ফ্যাসিস্ট সরকারের যে রেখে যাওয়া যে অন্যায় অবিচারের যে কাজগুলো, এই কাজ থেকে আমাদের নেতা কর্মীরা যেন বিরত থাকেন। এ সময় দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি, আলমগীর হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কামাল মোল্লা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি উপজেলা নেতৃবৃন্দের কাছে সবিনয় নিবেদন রাখবো, আপনারা যদি সঠিক নেতৃত্ব, নেতা নির্ধারণ করতে একটু সমস্যা হয়, তাহলে আমাদের জন্য বিরাট ক্ষতি হবে। এত খারাপ কিছু কিছু লোক আছে আমাদের বিএনপি, তারা আওয়ামী লীগের লোকের কাছে পয়সা পয়সা চা খায়, তাদেরকে গোলাগুলি করে হাতে, তাদের কাছ থেকে এখনো ছাতা নেয়, তাদের কাছ থেকে টাকা নেয়, সবকিছু করে। এবং তারা কত বড় সাহস এই বাস্তবরে কোনো বাঞ্ছিতরা বলে জাতীয়তাবাদী রাজনীতি করি। আপনারা সবাই জানেন এই দাউদকান্দিতে দীর্ঘ 40 বছর আমাদের প্রিয় নেতা
তো আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, বিপি জাহাঙ্গীর ভাই, লতিফ ভাই আপনাদেরকে যে সুন্দর সুন্দর কমিটি উপহার দিচ্ছেন দাউদকান্দিতে, কোথাও আমি এরকম দেখি নাই যে এত সুন্দর কমিটি। আশা করবো আপনারা সেই কমিটি আগামী নির্বাচন আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে বিজয়ী করে। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।